হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 28 ফেব্রুয়ারি, মানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো কালকে তো ছোটোখাটো একটু সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি আর আমার বর দুজন মিলে যাচ্ছি। অনেক কিছু প্ল্যান আছে, তো চলো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু হ্যাঁ, ও যাবে আমাদের সাথে, কিন্তু ও একটুখানি আজকে দিদুনের কাছে থাকবে। আমরা একটু কাজ করে তারপর রাত্রে চলে আসবো, ঠিক আছে বাবা? তুমি আর একটু বড় হও, সামনের বার তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? চলো চলো। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তানকে দিদুন বাড়িতে রেখে আমরা দুজনে পৌঁছে গিয়েছিলাম হাবড়া স্টেশনে। ট্রেন আসার একটু তাড়া ছিল, তার জন্য বাবা দৌড়ে দৌড়ে গেল টিকিট কাটতে। যাই হোক, এবার টিকিট কেটে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ট্রেন কিন্তু ঢুকেই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো। তো এবার ট্রেনে উঠবো। আমরা হাবড়া স্টেশন থেকে উঠেছি বনগাঁ লোকালে, আর নামবো হলো দমদমে। তো বনগাঁ থেকে হাবড়ার মধ্যে আসার সময় তোমরা দেখতে পেলে ট্রেনে কী পরিমাণে ভিড়। আর উঠে তার জন্য বসার আর জায়গা পাইনি, দাঁড়াতে হয়েছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়েই যাব আজকে পুরো জার্নিটা, তোমরা দেখতেই পাবে। যাই হোক, তো এখান থেকে উঠলাম, উঠে বারাসাত অবধি দাঁড়িয়েছিলাম, তারপরে একটু জায়গা পেয়ে বসলাম। তো এই যে আমরা তো বসেছি, দেখতে পাচ্ছ পিছনে সব দাঁড়ানো, মানে এইরকম ভিড়। তো যেতে যেতে একটু বাইরেটা দেখছিলাম, কত দিন পরে ট্রেনে উঠলাম, সেটাই আমার বরকে বলছিলাম। অলমোস্ট 1 বছর হয়ে গেছে ঘুরতে যাওয়া, সেই হিসাবে যদি ধরো তাহলে প্রায় 3.5 বছর হয়ে গেল। 3.5 বছর পরে দুজনে মিলে কোথাও একটু যাচ্ছি ঘুরতে। আর যদি বলো যে কাজের জন্য, হ্যাঁ কাজের জন্য একটু অফিসিয়াল ওয়ার্কে গিয়েছিলাম, সেটা প্রায় 1 বছর হতে চললো। তো দেখো এই যে দমদম স্টেশনে কিন্তু আমরা নেমে পড়েছি। আর এবার যাব আমরা মেট্রোতে, তবে তার আগে একটু কিছু খেয়ে নেব, কারণ বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে যায়নি। আমি একটু ছাতু শরবত খেয়ে গেছিলাম, আর আমার হাজব্যান্ড তো কিছু খেয়েই যায়নি। যাই হোক, এখানে গিয়ে দেখো 3টে পরোটা নিয়ে নিয়েছিলাম আলুর তরকারি দিয়ে। দেখলাম দোকানটায় প্রচুর ভিড়, তো আমরা দুজন ওখান থেকে একটু পরোটা খেয়ে নিলাম, নিয়ে একটু বিশ্রাম করে তারপরে এবার যাব মেট্রোতে। তো চলো এবার যাওয়া যাক। এই যে মেট্রোর নিচের থেকে আমরা যাচ্ছি। যাই হোক, এবার এখানটা যেহেতু আমরা একটু বসে খাওয়া দাওয়া করে তারপরে এসছি, তার জন্য দেখতে পাচ্ছ জায়গাটা ভিড়, না হলে কিন্তু ট্রেন আসার সাথে সাথে এখানটাও প্রচুর ভিড় হয়ে যায়। তো সেটাই বরকে আর কি বলতে বলতে যাচ্ছিলাম যে এত দিন পরে মানে দুজনে মিলে কোথাও ঘুরতে যাচ্ছি, এটা অনেকটা আনন্দের ব্যাপার। যেমনি তার সাথে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তার জন্য দিনটা কিন্তু আরও বেশি স্পেশাল। তো যাই হোক, এখানে চলে আসলাম মেট্রোর টিকিট কাটতে। তো এই যে আমার বর দাঁড়িয়েছে মেট্রোর টিকিট কাটার জন্য, তো কেটে নিয়ে এসছে। টোকেন দেবে না এখন, এখন দেবে না, এটা শোয়াতে হবে দেখি সব। তুই ওটা যা, খোলে না গাড়ি কোনটায়? তো বাবা খোলে না কেন? ওটা দিয়ে চলতো। মেট্রোর টিকিট কাটার পর আজকে একটা মজার ঘটনা ঘটলো, তোমাদের সাথে শেয়ার করলাম, বুঝতে পেরেছো কিনা জানি না। তো আমরা যখন আগে আসতাম তখন ওই গোল্ড কয়েনের মতো টোকেন দিত টিকিট হিসাবে। তো এখন তো সেটা কিউআর স্ক্যান আর দিয়েছে, তো সেটা আর কিছুতেই হচ্ছিল না, তাই আর আসতেও পারছিলাম না, মানে গেটটা খুলছিল না। তো যাই হোক, পরে খুলেছে, তাই হাসাহাসি করে দুজনে আসছিলাম। 2-3 মিনিট দাঁড়ানোর পরেই কিন্তু আমরা মেট্রোতে উঠে পড়েছিলাম, কিন্তু মেট্রোতে উঠেও দেখলাম এখানেও সেই একই রকমের ভিড়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন যাচ্ছি ভাবলাম বাইরের প্রকৃতিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এত ভালো লাগে না মেট্রো থেকে বাইরেটা দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। তো অনেকক্ষণ টাইম লাগতো, কারণ আমরা দমদম থেকে উঠেছি তো, আর নামবো কালীঘাটে। 1/2 ঘন্টার বেশি আর কি টাইম লাগবে মেট্রোতে।
তো এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার বর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। যাই হোক 2-3টে স্টেশন বাকি ছিল, তখন আর কি সিট পেয়েছি বসার জন্য। বসে যেন পা দুটো একটু শান্তি পাচ্ছে, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, ওখান ট্রেনেও প্রায় অনেকটা মানে অর্ধেক রাস্তায় বলতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, আবার এতটা হেঁটে এখানে আসলাম, আবার মেট্রোতে উঠেও এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি। তাই আর কি ভাবছিলাম যে এখনও তো পুরো দিনটা শুরুই করলাম না, তো এখনই এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এরপরে তো পুরোই হাঁটা পথ। আর কলকাতায় তোমরা যারা থাকো তারা তো জানোই যে হেঁটেই আর কি অনেকটা কভার করতে হয়। তো চলো এবার নামবো। তো মেট্রো থেকে তো আমরা কালীঘাটে নেমে পড়েছি। নেমে আর বুঝতে পারছিলাম না যে কোন দিক থেকে গেলে মন্দিরটা পাবো। তো যাই হোক একটু দেখে ওপরে লেখাগুলো তারপরে বুঝতে পারলাম, তো এই পাশ থেকেই বেরোতে হবে এই গেটটা থেকে। তো তার জন্য আর কি বেরোচ্ছিলাম। তো আসার সময় যেই প্রবলেমটা হচ্ছিল, মানে স্ক্যানারটা কাজ করছিল না, যাই হোক বেরোনোর সময় আর সেটা হয়নি। তো একবারেই দেখলাম হয়ে গেল, কিন্তু প্রচুর বড় লাইন ছিল আর কি। যেহেতু আর এটা পুজো দেওয়ার সময়, তো সবাই মন্দিরেই যাচ্ছিল, ওই জন্য এখানটা কিন্তু তখন ভিড়টা বেশি ছিল। এই যে কিউআর স্ক্যানারটা তোমাদের দেখালাম, জানি রোজই সবাই যাতায়াত করো, কিন্তু আমি তো প্রায় 1 বছর পর যাচ্ছি, তো তার জন্য দেখলাম যে আগে টোকেন সিস্টেমটা চেঞ্জ হয়ে এখন স্ক্যানারটা এসছে। তো বেশ ভালোই লাগলো ব্যাপারটা। আমরা যখন আগে এসেছিলাম কার্ড সিস্টেম ছিল, তো হ্যাঁ ওটা সেই কার্ড টাইপেরই তো সেই ছিল, আর হ্যাঁ সরি কয়েন টাইপের ছিল। তো এবার অনেকদিন আসি না, ওই জন্য চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছিলাম না, তাই দিয়েছি, আটকে যাচ্ছে। এইবার দেখলাম একবারে হয়েছে, মানে কিউআর স্ক্যান করা তো সে একদম চেপে চেপে দিচ্ছিলাম, তা আসছিল না, রাখতে হবে তাই এসছে। চলো এবার যাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি কালীঘাটে, এবার যাচ্ছি মন্দিরে। জানি না পুজো দিতে পারবো কিনা, চলো যাই। মেট্রো থেকে নেমেই দেখতে পেলাম স্কাই ওয়াক, যেটা নতুন হয়েছে। নতুন হয়েছে বলতে তাও অনেক দিনই হলো, কিন্তু আমি প্রথমবার আসলাম এখানে, কারণ এর আগে যখন এসছি এটা ছিল না। তো ভাবলাম এখান থেকেই যাই, তাহলে ভেতরটা দেখতে যেতে পারবো আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। ওয়াও কি সুন্দর করেছে দেখো, এই যে সুন্দর একটা ঝাড়বাতি লাগানো আছে ওপরে, ঠিক আছে যা টাকা, সুন্দর লাগছে। স্কাই ওয়াকের ভেতরটা এতটা সুন্দর লাগছে, তাই বরকে বললাম যে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিই। তো এখানে দাঁড়িয়ে বেশ কিছু আমরা ছবিও তুলে নিয়েছি। দারুণ লাগছে, কিন্তু অনেকটা সে হাঁটা, তাই না? অনেকটা হাঁটা, তো একদিকে ভালো হয়েছে। আবার নিচে না অনেক দোকানপত্র ছিল, যে যেতে দোকানগুলো দেখতাম, ওটা মিস করছি। নিচেই আছে, বাট এটা থেকে গেলে তা পাবো না দেখতে। এই ওপরটা দেখো কি সুন্দর করে শেড দিয়েছে, আর এই যে দু সাইড বেশ ভালো লাগছে। ভেতরটা এতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ, সবাই এখানে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে, কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি এনাদের দেখানোর জন্য। এত সুন্দর লাগছে এই ফোনের হাতে। কালীঘাটের এটা লেখা রয়েছে দেখো, সুন্দর লাগছে। আর এই যে একটা ওয়াল পেন্টিং টাইপের করা রয়েছে 3D, একজন ঋষি বসে এখানে ধ্যান করছে। আর এই যে সুন্দর লাগছে এটা। ওই যে আমার বর চলে গেছে, চলো যাই দেখি। এই যে নামার সিঁড়ি, আর ঠিক আছে আর চলমা সিঁড়ি লাগবে না, চল। এই যে চলে এসছি আমরা একদম মন্দিরের সামনে, চলো এবার দেখি যদি পুজো দেওয়া যায়। এই যে মন্দির, দোকানগুলো রয়েছে, চলো দেখি। পুজো হচ্ছে বললো, চল চল চল।
কাউকে জিজ্ঞেস করে ডালা কেন। বন্ধ হবে, সামনে দুটো রেখে হাতে ধুয়ে নিন, ঢুকে যাবে। কোথায় পুজো হচ্ছে তো এখন? কত টাকা ডালা? ডালা পুরো সেট ডালা আছে 250 টাকা। আর শাড়ি ফাড়ি চিনি কমে দিয়ে দিলে। আর ছোট ডালা? এটা সব দিকে ছোট, সব কিছু আছে, আলতা সিঁদুর মায়ের শাখা সব কিছু। কত ডালা? 250। তো এই দোকানগুলো মন্দিরের কিন্তু একদম বাইরেটাই রয়েছে। এখানে এসে জুতো খুলে হাত পা ভালো করে ধুয়ে হাতে গঙ্গা জল দিয়ে মায়ের ডালা নিয়ে এবার আমরা যাব মন্দিরের ভেতরে মাকে পুজো দেওয়ার জন্য। তার আগে দেখিয়ে দিচ্ছিল যে ডালার মধ্যে কি কি রয়েছে। আমরা একটু এক্সট্রা করে প্রসাদও কিনে নিলাম, কারণ বাড়িতে গিয়ে তো সবাইকে প্রসাদ দিতে হবে। তো তার জন্য আবার আলাদা করে একটু প্রসাদও কিনলাম, কিনে এবার যাব মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আসলে না আমরা ভেবেছিলাম পুজোটা হয়তো দিতে পারবো না, তারপরে এসে শুনলাম যে না, 1টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা গিয়ে পৌঁছেছি ওই 12টা 45 মতো বাজে তখন। তাই ভাবছিলাম যে মা চাইলে সব কিছুই সম্ভব, কারণ আমরা যখন আসছিলাম তখন চিন্তাভাবনার মধ্যে ছিল না যে আমরা পুজোটা দিতে পারবো। তো যাই হোক, পুজোটা অ্যাটলাস্ট দিতে পেরেছি, এটাই অনেক বড় পাওনা। তোমরা যারা কালীঘাটে এসেছো তারা তো জানবেই যে এখানে প্রচুর সংখ্যক পান্ডারা থাকেন পুজো দেওয়ার জন্য। তো যেই দোকান থেকে আমরা ডালা কিনলাম ওখান থেকেই একজন পান্ডা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, ভেতরে গেলাম, গিয়ে আর কি লাইনে দাঁড়াতে হবে পুজো দেওয়ার জন্য। তাই উনি বলছিলেন যে ভেতর থেকে পুজো করিয়ে দেবেন কি না। তাই আমার বর আবার জিজ্ঞেস করলো যে আপনাকে কত দিতে হবে। তাই উনি বলছেন যে 250 টাকা করে দুজনকে দিতে হবে, 500 টাকা। তো আর কি দাঁড়ালাম এখানে লাইনে, দেখে তো ভাবলাম যে 4টের সময় পুজোটা আবার এরপরে হবে, তখন আবার দিতে পারবো। তো যাই হোক, আর বেশি কিছু না বলে ওনার সাথেই চলে আসলাম। এই যে স্পেশাল লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। কিন্তু স্পেশাল লাইনে এসেও দেখলাম প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানেও। তো এই যে কোনো রকমভাবে পুজো সারলাম, পুজো সেরে কিন্তু এবার আমরা বাইরেটা চলে এসেছি। দেখো এই যে বাইরের মন্দিরের পাশের অংশটা, এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখান থেকে পুলিশেরা দাঁড়িয়ে আছেন, সবাই একে একে বেরোচ্ছে। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ভেবেছিলাম ভেতরে আরও ছোট ছোট কয়েকটা মন্দির আছে, ওখানে একটু যাব, কিন্তু একবারেই দেখলাম পেছনের গেট থেকে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। তো বাইরে বেরিয়ে আসলাম। শুরু পর্যন্ত আরে বাইরে সে শিবলিঙ্গগুলো ছিল। মন্দির থেকে বাইরে বেরিয়ে দেখলাম যেহেতু সামনেই হোলি, তো এই যে হোলির রং নিয়ে অনেক দোকান বসেছে। হঠাৎ করে বাবানের কথা মনে পড়লো যে বাবানের জন্য একটা পিচকারি নিয়ে যাই। আগের বছরের কেনা পিচকারি রয়েছে নতুনই একদম, কিন্তু ভাবলাম যে এই বছর একটু বড় হয়েছে, একটু অন্য রকমের পিচকারি নিই। তো এখান থেকে একটা বন্দুক পিচকারি নিলাম বাবানের জন্য। বলতে পারছি না রোদের মধ্যে এখন। এই যে কালীঘাটের গেটটা, এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। তার মধ্যেই দেখো দেখতে পেলাম এই গাছটা এত সুন্দর লাগছে। তো বাস ধরে এবার আমরা যাব গড়িয়াহাট। তো এই যে আমরা কিন্তু গড়িয়াহাটে নেমে পড়েছি, বাসন্তী দেবী কলেজের সামনেটা। আর এখান থেকে তো এই যে দোকানপত্র শুরু হয়ে গেছে, আর সব সাদা সাদা দেখতে পাচ্ছ, কারণ সামনেই রয়েছে দোল, তার জন্য। আর এখানে আমি এক সময় প্রায় 5টা বছর ছিলাম, তাই জন্য এখানে প্রত্যেকটা গলি, প্রত্যেকটা দোকান, মানে প্রত্যেকটা দোকানের কাকুগুলোর সাথে খুব মানে ভাব হয়ে গেছিলো বলতে পারো, চেনা পরিচয় হয়ে গিয়েছিল। কিন্তু এখন আসলাম প্রায় 3.5 বছর পরে, তার জন্য যেন অনেকটা নতুন নতুন লাগছে সবটাই। কিন্তু সেই একই ইমোশন কাজ করছে, আর বারবার যেন পুরনো স্মৃতিগুলোই মনে পড়ছে। সেই 2 ঘন্টার পাস দিত আমাদের কলেজ থেকে। তো তখন বন্ধুরা সবাই মিলে একসাথে আসা, একসাথে পছন্দ করে জামা কেনা,
তখন যেহেতু স্টুডেন্ট লাইফ ছিল, তখন তো বেশি টাকা পয়সা ছিল না হাতে, তখন সেই আমাদের সময় 150 টাকা করে কুর্তিগুলো ছিল, সুতির কুর্তিগুলো, সেগুলো রেগুলার ইউজের জন্য কিনতাম, সেটাতেই যেন অনেক আনন্দ, অনেক তৃপ্তি ছিল মনে। কিন্তু এখন দেখো চাকরি করছি, এসছি, তাও যেন কিছু পছন্দ হচ্ছে না। আসলে বন্ধুরা সাথে থাকলে তার একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তবে বলবো না বরের সাথে এসছি বলে ভালো লাগছে না, অবশ্যই ভালো লাগছে। ওর সাথেই তো সব জায়গায় যাওয়া, ওর হাত ধরেই তো এখানে আসা। ইভেন যখন স্টুডেন্ট লাইফে আমরা কাটিয়েছি তখনও কিন্তু ও আসতো আমার সাথে এখানে দেখা করতে, মানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার থাকতো সেগুলো নিয়ে আসতো আমার সাথে দেখা করতে। তো তখন কিন্তু ওর সাথেও এখানে আসতাম, আর ও তখন জোর করে আমাকে জামা কিনতে বলতো। যাই হোক, ওর সাথে আসলে তো একটা দুটো জামা কিনেই যেতাম। আর এই যে দোকানগুলো দেখছো এত সুন্দর লাগে, এই যে ঘর সাজানোর জিনিসগুলো বলো বা ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো বরাবরই আমার খুব পছন্দের, তাই এই দোকান দুটো তোমাদের একটু না দেখিয়ে পারলাম না। পুরো গড়িয়াহাট ঘুরে একটা মাত্র জামা কিনে এবার আমরা এসেছি বাজার কলকাতায়। তো গড়িয়াহাটে যখন থাকতাম তখন কিন্তু বাজার কলকাতা থেকেও আমরা জামা কিনতাম। আর সামনে এই যে ব্যাগের দোকানটা, এখান থেকে আমরা অনেক কিছু কিনেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে এখন কিনিনি, বাট আগে কিনেছি। আর এই যে ব্যাগটা রাখলাম এখানে রেখে এবার আমরা ঢুকলাম ভেতরে। তো আমরা যখন আগে থাকতাম এখানে কালেকশনগুলো বেশ ভালো লাগতো, মানে এসে তুমি খালি হাতে যেতেই পারবে না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আজকে দেখলাম সেরকম কিছু ভালো লাগছে না, যাও ভালো লাগছে, মানে প্রাইস একটু বেশিই লাগছে আমার সব কিছুরই। তো এই একটা জামা ভালো লেগেছিল, যেহেতু সামনে গরমকাল আসছে, সাদা ড্রেস ওই জন্য খুঁজছিলাম। আর মেইনলি আমি এসেছিলাম এখানে বাবানের জন্য কিছু দেখার জন্য, মানে যেহেতু সামনে গরম আসছে, আর যাদের বাড়ি বাচ্চা আসে তারা তো জানোই প্রত্যেক বছরই ওদের একটা করে নতুন সেট লাগে সাইজের জন্য, তো ওর জন্যই মেইনলি কিনতে এসেছিলাম এখানে। কিছু পছন্দ হলো? কিছু পছন্দ হলো না, এখন আমরা বেরোবো। কালেকশনগুলো দেখছিলাম কিন্তু ভালো লাগছে না। ভালো ফাইনালি বেরিয়ে আসলাম বাজার কলকাতা থেকে, কিছুই কেনা হয়নি ওখানে, সেরকম কিছু পছন্দ হয়নি। আর একদম সামনেই গেটের মুখে এই দোকানটা ছিল, তো এখানে পিচকারিগুলোই দেখছিলাম বাবানের জন্য। তো চলো এবার যাব কিছু খাওয়ার জন্য, কারণ লাঞ্চ করা হয়নি আজকে, আর এতটা হেঁটে হেঁটে এতটা ঘুরে ঘুরে এখন খিদে পেয়ে গেছে, তাই যাচ্ছি। আইসক্রিম খেতে খেতে এখন দুজনে মিলে যাচ্ছি হেঁটে হেঁটে দেশপ্রিয় পার্কের দিকে। তো যেতে যেতে এই দোকানগুলো দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা যারা এখানে আছো অবশ্যই এসে কালেকশনগুলো দেখো, বেশ ভালো এসছে কালেকশন, মানে নতুন সামারের কালেকশন। বল কেমন লাগছে? এখন প্রায় 4:30 মতো বাজতে যায়, আমাদের গড়িয়াহাট ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি খাবো লাঞ্চ এখনও করা হয়নি। এখনও কোনো দোকান খুঁজে পাচ্ছি না, সামনে দূর দূরান্ত পর্যন্ত হেঁটেই যাচ্ছি, প্রায় কয়েকশো কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমাদের আজকে। কালীঘাটে পুজো দিয়ে আবার গড়িয়াহাটে এসে, কিন্তু দোকান আর পাচ্ছি না। আজকে দুপুরে কি আছে জানি না, খবর নেই। বাড়িতে থাকলে ভালো মেনু টেনু করা হতো, বাইরে এসেছি, খাওয়া দাওয়ার তো অসুবিধা হবেই, কিন্তু ঘোরার জন্যই তো এসেছি মেনলি। ঠিক আছে, একটা দিন তো, কিন্তু আমার বরের খুব খিদে পেয়ে গেছে, তো বলছে সামনে যদি এখন আমি চাউমিনের দোকানে পাই আমি বসে চাউমিন খেয়ে নেবো। তো দেখি কি জোটে শেষ পেশ কপালে। চলো অ্যানিভার্সারি লাঞ্চ খুঁজছি আমরা। ফাইনালি একটা বিরিয়ানির দোকান পেয়েছি, চলো গিয়ে আগে খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। এতটা পথ হেঁটে হেঁটে, ওই যে সবাই বসে খাচ্ছে, চলো যাই। তোমরা যারা দেশপ্রিয় পার্কের আশেপাশে থাকো তারা তো অবশ্যই এই দোকানটা চিনবে। এটা হলো প্রিয়া সিনেমা হলের একদম সামনে বিরিয়ানির দোকানটা, এটা খুব পপুলার, এখানে প্রচুর লোকজন আসেন এখানে বিরিয়ানি খাওয়ার জন্য। আমরাও এর আগে বেশ কয়েকবার খেয়েছি, তাই এই দোকানটা যাওয়ার সময়ও দেখছিলাম বাসে করে যখন যাচ্ছিলাম যে খোলা আছে কি না, কিন্তু তখন দেখলাম বন্ধ, বাট এখন খোলা পেয়েছি। বেশ ভালো লাগলো যে পুরনো জায়গা এসে পুরনো দোকান থেকে কিছু খেতে পারলাম। আর আজকের অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চটা আমরা এই দোকান থেকেই করেছি, মাটন বিরিয়ানি নিয়েছিলাম, বেশ ভালো ছিল টেস্ট।
বিরিয়ানিটা এত গরম গরম সার্ভ করেছিল, বরকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো, না হলে আর খেতে পারছি না, তাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। হ্যাঁ কোনো শান্তি, আবার যেতে হবে তো। ভালো, ওখান থেকে বাড়ি চলে যাবো। কেমন খেলি? ভালো। ভালো খেয়েছি, এখন আবার হাঁটতে হবে। সেই তোমাদের দেখালাম বাজার কলকাতায় গিয়েছিলাম, ওখানে ব্যাগ রেখে আর কি ঢুকতে হয়েছে, সে ব্যাগ ওখানে রেখেই চলে এসেছি। এখন আবার এখান থেকে যেতে হবে সেই বাজার কলকাতা ব্যাগ আনতে, টোকেন ওর পকেটেই রয়ে গেছে। চলো যাই। স্টুডেন্ট লাইফে কত হারতাম, আর এখন দেখো দেশপ্রিয় পার্ক থেকে বাজার কলকাতা অবধি যাব, তাই বাসে উঠতে হয়েছে। তো যাই হোক, ওখানে নেমে ব্যাগ নিয়ে নিয়েছি, এবার আমরা বাসে করে কিন্তু যাচ্ছি গোল পার্কে, আমরা রবীন্দ্র সরোবরে যাব বলে, তাই। আমরা এখন যাচ্ছি রবীন্দ্র সরোবর। বাসে আমরা ভুল করে গোল পার্কে স্টপেজে নামবো, সেটা নেমেছি ঢাকুরিয়া। তো আমার পরে তারপরে মনে পড়েছে যে আমরা গোল পার্কে নামতাম, গোল পার্ক কোথায় পেরিয়ে গেছে। আবার সেই ব্রিজ ক্রস করে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গোল পার্কে। তো গোল পার্কে গিয়ে আবার ওখান থেকে হেঁটে তারপরে যাব রবীন্দ্র সরোবর। তো চলো, আজকে সব এরকম হচ্ছে, 3-4 বছর একটানা ঘরে থাকার সাইড এফেক্ট হচ্ছে এগুলোই, আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। তো চলো এখন যাই, কতক্ষণে পৌঁছাবো দেখি। আর হাঁটার এনার্জিও নেই একদম, সেই সকাল থেকে হেঁটে যাচ্ছি। আজকে ট্রেনেও অনেকটা দাঁড়িয়ে এসেছি, মেট্রোতেও অনেকটা দাঁড়িয়েছি, বাসেও দাঁড়ানো, তো আর পাচ্ছি না। এবার গিয়ে একটু বসবো, তারপর ওখান থেকে বাড়ি চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না। চলো যাই। ও মণিপাল হসপিটাল, এই যে এই সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। কত বড় বিল্ডিংটা, আর এই যে ব্রিজের সাইডে, আর এই দেখো গাড়ির লাইন পরপর। কি রে, কেমন লাগছে হেঁটে? ভালো এনার্জি আছে না শেষ? গ্লুকন্ডি লাগবে এখন এনার্জি আনার জন্য। এই যে দেখো আমরা এখন গোল পার্ক, এই যে রামকৃষ্ণ মিশনের সামনে, জল তেষ্টা পেয়ে গেছে হেঁটে হেঁটে। দেখো ফুল গাছটা কি সুন্দর লাগছে। রামকৃষ্ণ মিশনের বিশেষত্ব এটা, গাছ থাকবেই জায়গা থাকলে। দেখো, তো এটা সামনেই রয়েছে রবীন্দ্র সরোবর, এই যে গেটটা। চলো, এই যে আমাদের লোগো মিশনের, আমাদের ব্যাচে থাকতো এটা। চলো, সুন্দর ফুলগুলো দেখ, এখানেও সুন্দর সুন্দর ফুল রয়েছে। কিরে কত দূর বল রে, আর হাঁটতে পারছি না। ওই সামনের পাঁচিলটা দেখা যাচ্ছে, মনকে সান্ত্বনা দি, সামনেই। জলের বোতল নিয়ে, এই দেখো গেট নাম্বার 12। বাবা কতগুলো গেট, যাবো, জলটা নিয়ে আসো। এই দেখো পৌঁছে গেছি অ্যাট লাস্ট রবীন্দ্র সরোবর। দেখো নতুন দুটো ফোয়ারাও হয়েছে, আর এই যে জলের মধ্যে এসে সূর্যের আলোটা কত সুন্দর পড়ছে। দেখো পদ্ম ফুল, জল পদ্ম। আর এইদিকে, আর এই যে আমার বর অ্যানিভার্সারির দিন বিধ্বস্ত, ক্লান্ত, পায়ে যন্ত্রণা, চারিদিকে সবাই ফটো তুলছে। আচ্ছা আমরাও দাঁড়িয়ে ফটোটা তুলে নিই।
পা ব্যথা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি একটু সামনের দিকে, দেখি একটু ভালো বসার জায়গা পেলে একটু বসবো, কয়েকটা ফটো ভিডিও তুলবো। অ্যানিভার্সারির দিন স্মৃতি রাখতে হবে তো কিছু, তাই জন্য চলো সামনের দিকে এগিয়ে যাই। সারাদিন এত হাঁটাহাঁটি হয়েছে আর এনার্জি নেই, এখানে এসে এনার্জি একদম লস হয়ে গেছে। যাচ্ছি যাই। এই যে দেখো সাইডের ভিউটা এত ভালো লাগে, ওই জন্যই আসা এখানে। তাও অনেক বছর পর আসলাম। ক বছর পর? হ্যাঁ বেরোবো। হ্যাঁ ক বছর পর আসলাম? 5-7 বছর। ভাবো, এই যে হাতি স্লিপ, বাগান থাকলে এক্ষুনি চড়তেও উঠে। রবীন্দ্র সরোবরের পরিবেশটা এতটাই সুন্দর, মানে মুখে বলার মতো নয়। কলকাতার চারিদিকে বড় বড় বিল্ডিং, তার মাঝখানে এক টুকরো প্রকৃতি যেন এই রবীন্দ্র সরোবর। আমার বর দেখো ওখানে ফোনে কথা বলতে ব্যস্ত, তাই আমি এখানে একা বসে আছি। তো তারপরে এই যে এখানে দাঁড়িয়ে একটু দুজন মিলে গল্প করে নিচ্ছিলাম, মানে পুরোনো দিনের কথাই বলছিলাম। এখানে বিয়ের আগে আমরা এখানে অনেক এসেছি। এখানে আমি 3 বছর ট্রেনিংয়ের জন্য ছিলাম, তারপরে চাকরির সূত্রে প্রায় 1 বছর মতো ছিলাম। তো তখন প্রায়ই আসা হতো, কিন্তু এই যে বিয়ে হয়ে যাওয়ার পরে এখন বাবান চলে এসেছে আমাদের মধ্যে, তো সব কিছু সামলে আর আসা হয় না, কিন্তু জায়গাটা সত্যিই খুব মিস করি। তাই এখানে আসলে একটু তো স্মৃতিচারণ করতেই হবে। তো যাই হোক, তাই ভাবছিলাম যে এখানে কত কিছু আমরা একসাথে শেয়ার করেছি, মানে সুখ দুঃখ, তারপরে ফিউচার প্ল্যানিং, আমাদের বিয়ে কিভাবে হবে, ইভেন বিয়ে শপিং করতে এসেও এখানে বসেছি, এসে সব জিনিসপত্র দেখেছি। মানে সেই সব কথাগুলো মনে পড়লে এখন সত্যিই কেমন লাগছে একটা। কেমন কাটলো আজকে দিনটা? ভালো, আজকে খুব ভালো করে কাটিয়েছি। আসলে মানে ঠাকুরের কাছে যেতে পারবো তো জানি, কিন্তু পুজো দিতে পারবো কিনা শিওর ছিলাম না, কারণ আমরা ঠাকুরের পুজোর টাইমটা জানতাম না। তো যাই হোক, ঠাকুর চেয়েছে বলে আজকের দিনে মায়ের কাছে আমরা পুজো দিতে পেরেছি। তো তারপরে কেনাকাটাও করলাম, যা যা প্ল্যান করেছিলাম সবটাই সাকসেসফুল হয়েছে। রবীন্দ্র সরোবরেও আসতে পেরেছি, অনেক দিনের ইচ্ছে। এখান থেকেই আমাদের প্রেমের শুরু, তাই আজকের অ্যানিভার্সারির দিনটা এখানে এসেই আমরা সেলিব্রেশন করলাম। খুব ভালো কাটলো আজকের দিনটা। এবার বাড়ি যেতে হবে, বাবান বাড়িতে রয়েছে, অপেক্ষা করে আছে। আসলে একটু বড় হচ্ছে তো এখন বুঝতে শিখছে যে ওকে না নিয়ে এসেছি, একটা মন খারাপের ব্যাপার তো রয়েছে। আর গড়িয়াহাট থেকে কেনাকাটা করেছি অনেক কিছু, জানো তো, কিন্তু তখন আর ভিডিওটা অন করা হয়নি, তাই আর দেখানো হয়নি। তো চলো বাড়ি যাব, আস্তে আস্তে দেখাবো। আর তোমরা যারা রবীন্দ্র সরোবরে এসছো তারা তো জানোই এত সুন্দর এনভায়রনমেন্ট, এখানটা আসলেই মনটা শান্ত হয়ে যায় একদম। তো চলো এবার আস্তে আস্তে বাড়ি তো ফিরতে হবে, অনেকটা দূর বাড়ি। চলো যাই। আর এই দেখো পেছনে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে সূর্যটা সানসেট হচ্ছে, ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না। দেখো তোমাদের একবার পুরোটা ঘুরিয়ে দেখাই যতটা পসিবল। দেখো গাছটা কত সুন্দর এসে পড়েছে, আর এই যে ওই দেখো সূর্যটা সানসেট হচ্ছে, দেখো ওদিকে ট্রেন যাচ্ছে, আর এই যে জলের মধ্যে পড়েছে সূর্যের ছায়াটা, কি অদ্ভুত সুন্দর লাগছে। এই যে চারিদিকটা, ওই যে আমার বর বসে আছে। তো চলো এবার বাড়ির দিকে যাব। ওখানে দেখো এই যে ওরা শেখায় এগুলো। চলো কিরে, পা ব্যথা হয়ে গেছে, টায়ার্ড? এবার কি বাড়ি যাওয়া হবে? ট্রেন কটায় আছে? চলো
বেরিয়েছিলাম বাড়ি যাব বলেই, কিন্তু রবীন্দ্র সরোবরের ভেতরেও এতটা রাস্তা, হেঁটে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। তাই এখানে একটু বসার জায়গা দেখে তাই বসলাম, যে এখানে একটু বসে নিই, 5-7 মিনিট বসে একটু বিশ্রাম নিয়ে তারপরে যাব। এখানে বসে বরকে বলছিলাম যে বাড়ি থেকে ভেবে এসেছিলাম কালীঘাটে মায়ের কাছে পুজো যদি দিতে পারি, তো দিয়ে মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুরটা ওখানে বসেই বরের হাত থেকে পরবো। কিন্তু ওই যে 1টা বেজে গেল, গেটটা বন্ধ হয়ে গেছে, ওই জন্য আর ওখানে পড়া হয়নি। তাই বলছিলাম যে এখানে পড়ানোর কথা, তো বললো যে না, এখানে পড়তে হবে না, আমি পরে পরিয়ে দেবো। তো যাই হোক, সিঁদুর তো আজকে পরানো হলো না। যাই হোক, আগের দিন পড়েছি, তোমরা দেখেছো আগের ভিডিওটায়, মানে মিডনাইট সেলিব্রেশন যখন করছিলাম তখনও আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। তো এখান থেকে আসার সময় না কেমন একটা মন খারাপ লাগছিল, যে এত বছর পরে এখানে আসলাম, না জানি আবার কবে আসতে পারবো। এই জায়গাটার সাথে এত স্মৃতি জড়ে আছে, মানে সেটা ভাবলেই কেমন একটা লাগছে। যেমন বরের সাথে স্মৃতি রয়েছে, বন্ধুদের সাথেও রয়েছে, আর স্টুডেন্ট লাইফটা তো একটা বেস্ট মোমেন্ট লাইফের বলতে পারো। সেসব অনেক দুষ্টুমি করেছি এখানে এসে, মানে বন্ধুরা সবাই একসাথে আসতাম প্রায় 10 থেকে 12 জন মিলে। অনেক কিছু করেছি, অনেক স্মৃতি আস্তে আস্তে মনে পড়ছে, সেগুলোই বরের সাথে শেয়ার করছিলাম। আর শেয়ার করা মানে ওকেও একটু মনে করানো, কারণ সব কিছু সাক্ষী তো ও ছিল প্রথম থেকেই। যখন যা হতো সব ফোন করে ওকে বলা, আর এখানে যখন ও আসতো আমার জন্য ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে আসতো, যেহেতু হোস্টেলের খাবার আমি একদম খেতে পারতাম না, সেই জন্য 2 ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে আসতো। তো সেইগুলোই আস্তে আস্তে বলছিলাম ওকে আরও। চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি রবীন্দ্র সরোবর থেকে। বাই বাই বলে দাও রবীন্দ্র সরোবরকে। অনেক অনেক পুরনো স্মৃতি, টাকা একটু। এখন বাড়ি যাওয়ার তাড়া, কখন ট্রেন পাবো, কখন যেতে পারবো। যাই হোক, যেইটুকু সময় কাটালাম আজকের দিনটা খুবই ভালো কাটালাম। এরকমভাবেই যেন আমরা আগামী পথগুলো পেরিয়ে যেতে পারি। তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের। আর চলো যাই এবার বাড়ির পথে। চলো, ওই যে দূরে দেখা যায়, ওই যে নজরুল মঞ্চ না, ওইটা ওইদিকেই দেখছিলাম। এই পাশ থেকে বেরোনোর গেট, এই যে ঢুকলাম। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। এই সেই গেট নাম্বার 12। বেরোবো এখন, চলো। সামনের থেকে বাস ধরবো, চলো। আরে জল কেন তো, জল তেষ্টা পাচ্ছে হেঁটে হেঁটে। বাহ, গাছটায় পাখি ডাকছে, শোনো একবার। ওই আমার বর এগিয়ে গেছে, কি সুন্দর লাগছে, সব পাখিগুলো একসাথে ডাকছে। চলো যাচ্ছি। তো আমরা গোলপার্ক থেকে বাসে উঠে পড়েছি, শিয়ালদায় যাব, গিয়ে ট্রেন ধরবো। আর দেখতেই পাচ্ছ যেহেতু অফিস টাইম, তো সের জন্য কি পরিমাণে ভিড় এখানে। তো এই যে বাসে করে যাচ্ছি। আর আমরা কিন্তু উঠেছিলাম 234-এ, যখন মিশনে থাকতাম তখন 3টে বাসই আসতো শিয়ালদা থেকে, 221, 45B আর 234। তাই পুরনো বাস নাম্বারটা দেখে বরকে বলছিলাম যে এই 234 দেখার জন্য কতক্ষণ অপেক্ষা করে থাকতাম, কখন এই 3টে বাসের মধ্যে একটা আসবে আর আমরা পৌঁছতে পারবো। আর এই যে বসেছি জানলার পাশেই, কারণ একটা আছে, তো চলো তোমাদের যেতে যেতে বলছি। এই রাস্তাগুলো এত চেনা জানা আমার। আর এই যে কারণটা হলো আমার মিশন, এই যে আমাদের রামকৃষ্ণ মিশন, বা তোমরা যারা শিশুমঙ্গল হসপিটাল বলে চেনো অনেকে, তো এই যে এখানেই 3টে বছর আমার ট্রেনিং পিরিয়ড কেটেছে। 3টে বছর ভাবা যায় বলো তো, মানে একটা না দুটো না 3টে বছর। আর এই যে আমাদের মেইন গেট, প্রথম দিন মানে যেদিন পরীক্ষা হয়েছিল সেদিনও ওর হাত ধরে এসেছিলাম, মাও ছিল সাথে সেদিন। তো এই যে মিশনের কত স্মৃতি আমাদের, সারা জীবনও চাইলেও ভুলতে পারবো না। এই ঢোকার গেটটা, কত দৌড়াদৌড়ি করে এসেছি এখানে, যে টাইমের মধ্যে ঢুকতে হবে। আবার যখন বাড়ি যেতাম, এই গেটটা থেকে বেরোতাম, তখন কত আনন্দ যে এতদিন পরে বাড়ি যাচ্ছি, তার একটা অদ্ভুত আনন্দ। আর এই রাস্তাগুলো, এখান থেকে যে কত হেঁটেছি, কত বেরিয়েছি। আর যেহেতু মিশনে আমাদের একটা নির্দিষ্ট টাইম ছিল, মার্কেটিং পাস বলো বা হোম পাসের,
তো সেই পাসের মধ্যে মিশনের এনভায়রনমেন্ট থেকে বাইরে বেরোলো যেন আলাদাই একটা মানে মুক্তি লাগতো, এরকম একটা ব্যাপার। তাই জন্য রাস্তাঘাটগুলো এত বেশি ভালো লাগছিল এখন আরও। তো এই যে শিয়ালদা স্টেশনে চলে এসেছি, এসে একটু লস্যি খেয়ে নিলাম, খুব জল তেষ্টা পাচ্ছিল। তারপরে এই যে বাড়িতে আছে আমার ছোট সদস্য, সে তো বলেই দিয়েছে আসার সময় গাড়ি আনতে হবে। আর কলকাতায় এসেছি, কলকাতার হলুদ ট্যাক্সি নেব না সেটা তো হয় না, তাই কলকাতার স্পেশাল হলুদ ট্যাক্সি, যেটা এখন খুবই কম দেখা যায়, তাই ভাবলাম যে এটাই নিয়ে যাই, ওকে গিয়ে বাড়িতে বলবো যে কলকাতার স্পেশাল এই হলুদ ট্যাক্সি। তো এই যে আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি, মানে প্ল্যাটফর্মে। ট্রেন ছিল ওই 5-7 মিনিট পরে, মানে 6:57-তে ট্রেন ছিল। আমরা ওই পৌনে 7টা নাগাদ পৌঁছে গেছিলাম। আর এসে দেখলাম এই যে বনগাঁ লোকাল দিয়ে দিয়েছে 10 নাম্বারে, আর আমরা এখন ছিলাম 6-এ, তো অনেকটা হেঁটে যেতে হবে। আর 10 নাম্বার প্ল্যাটফর্মটা এমন, মানে 9 ভালো করে দেখা যায়, 11 ভালো করে দেখা যায়, দুটোর মাঝখানে রয়েছে 10। তো এই যে বনগাঁ লোকাল দেখতেই পাচ্ছ, 18:57। তো এই যে তাই যাচ্ছি। আর বনগাঁ লোকাল তো যেখানে থাকবে তোমরা জানোই কি পরিমাণে ভিড়, দেখতেই পাচ্ছ অজস্র লোক সব যাচ্ছে। আর এই যে এই গাড়িটা নতুন দেখলাম প্ল্যাটফর্মে। তো যাই হোক, চলো এবার ট্রেনে উঠবো। আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ওই যে, তো এই যে দেখলাম মোটামুটি ফাঁকাই আছে, গিয়ে বসার জায়গাও পেয়ে গেলাম। যাই হোক, বসার জায়গা পেলেও মাঝপথে তো উঠতে হবে, সিট চেঞ্জ করতে হবে। সেই কিন্তু আমাকে আর উঠতে হয়নি, কিন্তু আমার বরকে সেই বারাসাতের পর থেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই আসতে হয়েছে। তো এই যে আমরা কিন্তু হাবড়ায় নেমে পড়েছি। ভিডিওতে দেখতে এইটুকু লাগছে, কিন্তু এর মধ্যে 1.5 ঘন্টা সময় পেরিয়ে গেছে। যাই হোক, ফাইনালি সারাটা দিন পরে ঘুরে নিজের জায়গায় আসতে পারছি, এটাই অনেক। যতই মনে করি যে বাড়িতে থাকতে থাকতে একঘেয়ে লাগছে, কবে একটু বাইরে বেরোবো, একটু ঘুরতে যাব, কিন্তু বাইরে বেরোলে মনে হয় কখন বাড়িতে ফিরবো, মানে বাড়িতে ফিরলেই যেন অদ্ভুত শান্তি। ফাইনালি হাবড়ায় নেমে পড়েছি, এখন বাইক নিয়ে বাড়ি যাব, ফ্রেশ হবো, তারপরে আবার বাবানকে আনতে যাবো। চলো, রাত অনেক হয়ে গেছে। তো এই যে গ্যারেজ থেকে এখন বাইক বের করে আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, রাত হয়েছে, বাড়ি যাব। তো ফাইনালি তো আমরা বাড়ি চলে এসেছি। আজকে সারাটা দিন কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আসার সময় বাবানের জন্য কিছু আনবো না তা তো হয় না, তোমাদের দেখালাম। এই যে কলকাতায় গেছিলাম, তাই কলকাতার স্পেশাল হলুদ ট্যাক্সি বাবানের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, যেগুলো এখন দেখা যায় না, ওই জন্য এই হলুদ ট্যাক্সিটাই ওর জন্য পছন্দ করে এনেছি। বাবা, তোমার কেমন লেগেছে? ভালো? তোমার পছন্দ হয়েছে? এটা উপরে ট্যাক্সি লেখা, এটা ভাবছে লাইট, তাই এসে থেকে বলে যাচ্ছে দিস ইজ কল্ড অ্যাম্বুলেন্স। এটা ট্যাক্সি বাবা। তো আরো কিছু কিছু জিনিস কিনেছি, চলো একবার তোমার সাথে আজকে শেয়ার করি। তো আমি সকালবেলা যখন বেরোচ্ছিলাম, আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করে 500 টাকা দিয়েছে, আমার মা আমাকে আশীর্বাদ করে 500 টাকা দিয়েছে, আমার ননদ আবার আমার জন্য 1000 টাকা পাঠিয়েছে ফোনপেতে কিছু কেনার জন্য। তো তাই ভাবলাম যে সবার টাকা দিয়ে অল্প কিছু কিনি। তো গেছি যখন, তাই জন্য আমার কলকাতায় না নিয়ে চলে গেছো, এত বড় সাহস। তো এখন বিতানের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। কি লাগবে তোমার বলো? গাড়ি। এই তো গাড়ি দিয়েছি। তো এই দেখো, কালীঘাটের সামনে থেকে একটা বন্দুক কিনেছি, আর এইটা শিয়ালদা থেকে কিনেছি। এই দুটো তোমার পিচকারি। কোনটা পছন্দ তোমার? গ্রিনটা পছন্দ। এটা কালীঘাট থেকে কিনলাম গ্রিনটা। এইগুলোই ওখানে 120 করে পড়েছে। এটা অনেকটাই ছোট। দেবে তোমাকে, তাই না? এটা কোয়ালিটিটাও একটু ভালো মনে হচ্ছে, তাই না? খুবই ভালো না? এটা ডাবার ইয়ে হয়ে যাচ্ছে না মানে। তো এই দেখো, এই দুটো বন্দুক এনেছি দুই ভাইয়ের জন্য, মানে বন্দুক পিচকারি। সামনে যেহেতু দোল আসছে, তো যেটা ওর পছন্দ হবে সেটাও রাখবে, বাকিটা দাদাকে দেবে। তো এই 3টে জিনিস আনা হয়েছে বাচ্চা পার্টির জন্য। তুমি বলো কোনটা নেবে? গ্রিনটা নাও। আর এটা তো দাদার জন্য, দাদাকে দেবে, ঠিক আছে? এটা রেখে যাও এখানে। তো আরো কিছু টুকটাক শপিং করেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে গিয়েই গড়িয়াহাটে
আমার এই জামাটা এত পছন্দ হয়েছে। হ্যাঁ, তো এই যে ঘরে পরার জন্য গরমে আমার প্রিন্টটা এত পছন্দ হয়েছে, তো এটা নিয়েছি। কেমন হয়েছে তোমরা বলো। কোয়ালিটি খুবই ভালো এগুলো। আমি গেলেই ওখান থেকে একটা দুটো নিই। আমি আগেরবারও কিনেছিলাম একটা, সেটা এখনও রয়েছে। তো এইটা ফার্স্ট কিনেছি, আমার বর কিছু কেনেনি, তাই ভাবলাম লজ্জা পেয়ে লাভ নেই, আমি কিনে নিই। আর এই দুটো কুর্তি কিনেছি, এই যে আজরাক প্রিন্টের। এটা যেহেতু সামনে গরম আসছে ওই জন্য পিওর সুতির এটা কিনেছি গরমে পরার জন্য, যেহেতু অফিস যেতে হয়। আর একটা অনেকদিন ধরেই আমার ইচ্ছে ছিল এরকম একটা কেনার, কিন্তু ওই বুটিকে গিয়ে কেনা অতটা ভালোও লাগতো না, আর অনলাইনে আমি পাইও নি, অনেকদিন ধরেই খুঁজছিলাম। তো এটার অনেকগুলো কালার ছিল, একটা ব্ল্যাক, একটা এই যে মাস্টার্ড ইয়েলো, আর একটা ব্লু ছিল না। তো এই এতগুলো কালারের মধ্যে আমি ব্ল্যাক আর এটা পছন্দ করেছিলাম। আমার বরকে বললাম, তো বললো কালোটা অতটা ভালো লাগছে না, মানে ওর কালো পার্সোনালি পছন্দ না, ওই জন্য আমারও কিছু কেনা হয় না কালো। আর তাই জন্য এই মাস্টার্ড ইয়েলোটা এটা কিনেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। তো এই ছিল আজকে আমার অ্যানিভার্সারির দিনের শপিং। আর সারাটা দিন খুব মজা করেছি, আনন্দ করেছি। আর মানে একটা বিশেষ প্রাপ্তি বলতে পারো যে কালীঘাটে পুজোটা দিতে পেরেছি, কারণ আমরা যখন গিয়েছিলাম একদমই প্রিপারেশন নিয়ে যাইনি। এই যে তোমার জন্য তাদের এত কিছু এনেছি, পরের বার পাক্কা নিয়ে যাবো তোমাকে। তুমি একটু খেতে শিখে যাও, পরের বার নিয়ে যাবো তোমাকে। আসলে ও তো এখনো শিখিয়ে খেতে পারে না, সেই ঝিনুক বাটি করে পেস্ট করে খাওয়াতে হয়। এবার রাস্তাঘাটে কখন কোথায় খাওয়াবো, তারপরে ওর দুপুরবেলা একটা ঘুমায় ভালো, 2.5-3 ঘন্টা মোটামুটি ঘুমায়। এবার ও যদি ঘুমটা না হয় খুব মানে বিরক্ত আর কি করে। যাই হোক, বাচ্চারা যেটা করবে। তারপরে আমাদের নিজেরা প্রায় 3-4 বছর পর বেরোলাম, তো আরও কলকাতায়। আগে তো ওখানে আমরা থাকতাম, 5 বছর মতো ছিলাম, তো তখন সব রাস্তাঘাট মুখস্থ। এখন তো দেখতেই পেলে কি অবস্থা। তো যাই হোক, তো আজকের দিনটা তো খুব মজা করলাম, আনন্দ করলাম। তো বলো, তুমি কিছু বলো, তোমার কেমন কাটলো আজকের দিনটা? খুবই ভালো। শুধু এটুকু সংক্ষেপে উত্তর, 2 নম্বর কোয়েশ্চেনের উত্তর। তো যাই হোক, দিনটা ভালো কেটেছে। আমরা সবাই একসাথে ভিডিওটা শুরু করেছিলাম আজকে, আর একসাথেই শেষ করছি। তো চলো, আজকের জন্য টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। বাই বাই। এটা আবার কি? ডাবলু। চলো টাটা। তো এটাই ছিল আমাদের 5th অ্যানিভার্সারি স্পেশাল প্রোগ্রাম বলতে পারো। সারাটা দিন খুব মজা করলাম, ভালো করে কাটালাম। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।